লবঙ্গটা খেয়ে নিই। তো আমি প্রায় 2-3 বছর পরে আমরা কালনার ঐতিহ্যমণ্ডিত পুজো দেখতে যাচ্ছি, মহিষমন্দির পুজো। এতদিন ধরে ওখান থেকেই মানে মিস করতাম, আগরতলা থেকে একবারও হয়নি, বাট এইবার মা সুযোগ করে দিয়েছে, তো অবভিয়াসলি যাওয়া উচিত। যদিও বাইরের ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, তাও আমরা সবাই মিলে যাচ্ছি, মানে আমি, মা, আমার বড় বৌদি, তার মা, সবাই মিলে যাচ্ছি পুজো দিতে। তো তোমাদেরকেও দেখাবো আমাদের কালনার ঐতিহ্যমণ্ডিত মহিষমন্দিরের পুজো। খুলতে হবে না, এটাকে ভেতরে করে দে, এর ভেতরে। তো মহিষমন্দিরের পুজোর একটা হচ্ছে সমস্যা যে বিগত 3-4 বছর কি তারও বেশি সময় ধরে দেখছি এই বৃষ্টিটা খুব হচ্ছে। আগে কিন্তু আমরা মহিষমন্দির পুজোতেও বেশ ঘুরেছি। অবশ্যই এটা বললেও ভুল হবে, মৌসুমী পুজোর মনে একটা বৈশিষ্ট্য যে বৃষ্টিটা হবেই, যেহেতু এটা হয়ই এই সময়, তো কিছু করার নেই। যাই হোক, তবে হ্যাঁ, যে বন্যা এমন এক এক সময় হয়েছে যে শুধুমাত্র পুজোটা এসে আমরা দেখে চলে আসতে হয়েছে, কেন কি সেভাবে না দোকান বসতে পেরেছে, না কিছু মেলা হতে পেরেছে, না সেভাবে পুজো হতে পেরেছে, জাস্ট কোনো রকম পুজোও হয়েছে। তো এই হচ্ছে মায়ের মেন কাঠামোর জায়গাটা। এখানে সবাই প্রসাদ কিনে তারপরে পুজো দিতে হয়। এখানে প্রচুর দোকান আছে, যে কোনো একটা দোকান থেকে নেওয়াই যেতে পারে। আর তো চলো এখন আমরা ভেতরে ঢুকবো, পুজো দেবো। আজকে সপ্তমী ছিল, সেজন্য অনেকটা ফাঁকা ছিল আর কি। প্রায় 2 বছর পর মাকে দেখা সুযোগ পেয়ে কী যে ভালো লাগছে কীভাবে বোঝাবো। তবে একটা জিনিস ভীষণই বিরক্তিকর সেটা হচ্ছে এখানকার ভলেন্টিয়ার্সরা এতটা তারা মানে মানুষকে বিরক্ত করে দিচ্ছে যে এক ফোঁটাও তাদেরকে দাঁড়াতে দিচ্ছে না। কেউই এখানে দাঁড়ানোর নয়, সবাই চলে যাবে, তারপরও তাদের এত চিৎকার একদম পছন্দ হয়নি। আমরা এখন কচুরি খাবো, কচুরি এখন হচ্ছে আমরা একটু ভোজন করবো। লাগলো এরপর যেহেতু আমরা উপোস করিয়েছিলাম, তো মাকে পুজো দেওয়ার পর সবাই একটু টিফিন করে নিয়েছি। আর আমি পেটাই পাউডারটা নিয়েছি, কেন কি সব কিছু আমরা ত্রিপুরাতে পেয়ে গেল, পেটাই পাউডারটা আমি পাবো না, তাই এটা আমি একদমই মিস করিনি। তারপরে রসগোল্লা। আর এখানে কি যাচ্ছে বলো তো? এখানে যাচ্ছে হচ্ছে মায়ের জন্য তত্ত্ব। মেয়ে বাড়িতে এসেছে, তাই বিভিন্ন মন্দির থেকে মায়ের জন্য তত্ত্ব নিয়ে যাওয়া হয়। তো এটা দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। সপ্তমীর দিনই বেসিক্যালি এগুলো হয়। আর চলো আমাদের গঙ্গাও তোমাদের একটু দেখিয়ে আনি। গঙ্গা পুরো টইটুম্বুর। আমাদের এই কালনার মা মহিষমন্দিনী কিন্তু ভীষণ জাগ্রত। এক ব্যবসায়ী স্বপ্নাদেশে পেয়েছিল এই মাকে, গঙ্গায় ভেসে এসেছিল মায়ের কাঠামো, সেই থেকেই মায়ের পুজো। এখানে প্রচুর জনা দণ্ডি কাটে, প্রচুর মানসিক হয়। আর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পর্যন্ত চলে পুজো। দশমীতে মায়ের বিসর্জন, আর নবমীতে হয় পাঠা বলি। প্রতিদিনই থাকে খাওয়া দাওয়া, মায়ের ভোগ, তারপরে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এখানে যে দোকানপাটগুলো বসছে, এই দোকানদারগুলো প্রায় 1 মাস ধরে এখানে থাকে। আগে তো 1 মাসই থাকতো, এখন হয়তো বা একটু কমে আসতেও পারে, কেন কি মেলার সেই আকর্ষণগুলো তো আর এখন মানুষের কাছে অনেকটা ফিকে হয়ে গেছে না, কেন কি এখন এই সব কিছুই মানুষ অনায়াসে পেয়ে যায়। আগে তো মানুষ অপেক্ষা করে থাকতো কবে এই মেলা আসবে, কবে তাদের প্রয়োজনীয় সামগ্রীগুলো এই মেলা থেকে কিনবে। এখন তার সেভাবে কিছু দরকার হয় না, তবুও মেলা দেখতে সবারই ভালো লাগে। তবে এইবার বেশি আকর্ষণ ছিল এই সোনাঝুরির সব অর্নামেন্টসগুলো। এই যে দাদাটা ছিল, এ নিজে হাতেই নাকি এগুলো সব বানিয়েছে। আমরা প্রচুর জিনিস কিনেছি, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তো চলো এবার একটু মেলাটা ঘুরে দেখা যাক। এই মেলাতে এখনও হরেক মাল 10 টাকা একটা দোকান আছে, দেখে তো আমি অবাক হলাম। 10 টাকা 30 টাকা এইসবে নাকি এখন জিনিস পাওয়া যায়। যাই হোক, তারপরে এই জিলেপি, গজা, নিমকি, মাটির পুতুল, কাচের চুড়ি যদিও বা এবার নেই দেখলাম। যাই হোক, যা আছে সেগুলো দেখে অনেকটা আমাদের নস্টালজিয়া করে দিল। তো চলো এবার বাড়ি ফেরার পালা। ভাবলাম বিরিয়ানি খাবো। তাহলে এখন আমাদের রান্না করতেই হবে। আমরা কি কি কিনেছি মেলা থেকে দেখাবো। ওই এটা কই, নুনদানিটা মামনি নিয়ে চলে গেছে। এই হচ্ছে না যে 1000 টাকার জিনিস আছে। আমরা মেলা থেকে বেশিরভাগ জিনিস এই সোনাঝুরির দোকানটা থেকে কিনেছি। জিনিসগুলো এত সুন্দর, এত পছন্দ হচ্ছিল, মনে হচ্ছে সব কিনে নিই, কিন্তু আসলে আমি জানি না এগুলো আমি কতটা পরে উঠবো। দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগলো জিনিসগুলো একটু জানিও। কোনোদিন সুযোগ হলে আমাদের কালনার মহিষমন্দিনী মেলা ঘুরে যেও, এখনও আছে, যদি সুযোগ হয় 1-2 দিন ঘুরে যেতেই পারো। মেলা তো এখনও থাকবে, আশা করি 10-15 দিন তো থাকবেই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।